নগরাঞ্চলে অসহ্য গরম ও তাপপ্রবাহের জন্য সরকারি সংস্থা ও গুরুত্বপূর্ণ পদে থাকা কিছু স্বার্থপর দায়ী বলে অভিযোগ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। সংগঠনটির সভাপতির অভিযোগ, দায়িত্বশীল ব্যক্তিরা দেশকে নিয়ে ভাবছেন না, মুনাফার লোভে কংক্রিটে ঢেকে ফেলছে দেশ। এলো বেক্সিমকো বন্ড, 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। এপ্রিল জুড়ে তীব্র তাপপ্রবাহ ও অসহনীয় গরমে ভুগেছে মানুষ। এই চরম আবহাওয়ার পেছনে কারা দায়ী তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা আর দোষারোপ। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজন করা হয় তাপপ্রবাহের তীব্রতা, দায় কার, করণীয় কি শীর্ষক আলোচনা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাপার সহসভাপতি স্থপতি ইকবাল হাবিব। মাত্র কয়েক হাজার মানুষের জন্য ঢাকার কোটি মানুষের জীবন বিপন্ন হতে পারে না। প্রবন্ধে বলা হয়, অতিষ্ঠ গরমে ছায়া দিতে পারে এমন গাছ নেই। সিটি কর্পোরেশন, রাজুক সহ সংশ্লিষ্টদের এর দায় নিতে হবে। নির্বিচারে গাছ কেটে উষ্ণ করা হয়েছে প্রকৃতিকে। এসির যথেচ্ছ ব্যবহার বৃদ্ধির কারণে বাড়ছে তাপমাত্রা। এই মুহূর্তে 40 ডিগ্রি সেলসিয়াসের জায়গায় ওনার টেম্পারেচারকে 26 ডিগ্রি বানিয়েছেন এবং এই অতিরিক্ত 14 ডিগ্রি ঢেলে দিচ্ছেন তার প্রতিবেশীর উপর। বাপা সভাপতি বলেন, দেশের অনেক উন্নয়ন কাজেরই সমন্বয় নেই। সড়ক বানাতে গিয়ে গাছ কাটা, শোভা বাড়াতে কংক্রিট ব্যবহার করায় মানুষের অস্বস্তি বেড়েছে। সেই জন্য যারা রাজনীতিবিদ তাদেরও আজকের এই ব্যাপারটা সোচ্চার হওয়া দরকার এবং সরকারেরও আমরা মনে করি যে তাদের পলিটিক্যাল স্ট্যান্ড এবং রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার যে এগুলো তারা পরিবর্তন করবেন কিনা। অন্য বক্তারা বলেন, এখন আর সচেতনতা তৈরি নয়, সরাসরি পদক্ষেপ নিতে হবে। কারণ আমরা যেভাবে পরিবেশকে ধ্বংস করেছি, দানবের মতো ধ্বংস করেছি শহরায়নের নামে, নগরায়নের নামে, সেই জায়গা একদিনে ফিরিয়ে আনা সম্ভব হবে না। পরিবেশ আইন ভঙ্গকারী শাস্তি নিশ্চিত করা, উন্নয়নের নামে গাছ কাটা বন্ধ, জলাশয় উদ্ধার সহ 8 দফা দাবি জানায় বাপা। অন্যান্য বায়ু দূষণকারী কার্যক্রম রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক কার্যকরী এবং দৃষ্টান্তমূলক দৃশ্যমান পদক্ষেপ চাই। আল আমিন হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।